এইটা হচ্ছে কুঞ্জটা। মাকে আধা রেডি করেছি, মা এখনো শাড়ি পরেনি। মা হ্যালো বন্ধুরা, মান্টিস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। জানি অনেকে এমন আছো যারা আমার ব্লগের জন্য খুব ওয়েট করছো, একটু দেরি হয়ে যাচ্ছে ব্লগগুলো দিতে, তো কিছু না, আমি পরপর সব ব্লগগুলোই দিয়ে দেবো। আর আমার আগের ব্লগে তোমরা দেখেছো যে বোনের অধিবাস হয়েছিল, তো এই ব্লগটা হলো বিয়ের দিন সকালবেলা। বৃদ্ধির সব কিছু জোগাড় যন্ত্রগুলো হচ্ছে, পুরোহিত মশাই সব কিছু জোগাড় করে বসে পড়েছেন, আর বৃদ্ধিটা করবে আমার বাবু করবে। তো চলো দেখতে থাকো, বেশি কথা আর বলছি না। আর যারা নতুন আছো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তো চলো দেখতে থাকো। তো এখানে বোনের ফটোশ্যুট চলছে, আর ওকে বৃদ্ধির জন্য সাজানো হয়েছে। আর ওকে আমরা চেষ্টা করেছি যত সিম্পল থেকে সিম্পল রাখতে, কারণ ওকে বেশি সাজালে একদম ভালো লাগে না। ওর মুখটা যতটুকু মিষ্টি অতটুকু মানে সিম্পল থাকলেই ভালো লাগে। তো এখানে আমাদের বাড়িতে পুকুর আছে, তো সেখানেই ওর ফটোশ্যুটটা হচ্ছে। আমি কখনো গেলে আবার দেখাবো তোমাদেরকে আমার বাড়ির পুকুরটা। তো এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি বিয়ের জল ভরার জন্য, জল ভরতে যাবো এখন সবাই। তো এখানেও আমরা সবাই একটু ফটোশ্যুট করে নিচ্ছি। তো আমাদের বড়মশাই ওরা এখানে নেই, ওরা গেছে মাছ বাজারে, মাছের জন্য গেছে ওইখানে। আর তো সেই জন্য ছোটো বোনের জামাই ছিল, ওকে নিয়ে নিয়েছি আমরা, কারণ আজকে ওকে দিয়েই জলটা আনাবো আমরা, তো এটা একটা নিয়ম আছে, তো সেজন্য ওকে নিয়ে নিয়েছি আমরা। আমরা জল ভরতে এসেছি আমাদের কলেজের পুকুরে। আমাদের বাড়িতে যত বিয়ে হয় আমরা এই পুকুরেই আসি জল নিতে, তো সেজন্যই আসা হয়েছে। আর আজকে তো বেশি একটা স্নান করানো হবে না, শুধু নিয়মটা করানো হবে, কারণ মেইন আমাদের নিয়মটা ছিল অধিবাসের দিনই। এখানে সবাই বেশি একটু নাচানাচি করলো, কারণ আরেকটা বিয়ে বাড়ির মানে ওরাও জল ভরতে এসেছিলো হয়তো, তো ওরা যাচ্ছিল আর কি, ক্রস করছিল আমাদেরকে, তো সেই জন্য সবাই মিলে মানে দুই পার্টি একসাথে হয়ে আবার এখানে নাচানাচি হয়ে গেল। তো
তো এই যে ছোট বোনের জামাই হাতে ধরিয়ে দিয়েছি কলসিটাকে, তো বলেছি ওকে নিয়ম এটা, জল তোমাকে নিতে হবে। তো এখন নিয়মটা করিয়ে তারপর বোনকে তো আবার বসতে হবে মানে সাজার জন্য। তো এর পরের ক্লিপগুলো আর কিছু উঠাতে পারিনি, কারণ একটু বিজি হয়ে গেছিলাম। তো এখানে হলো জামাইকে আনতে যাওয়ার জন্য পাঠানো হচ্ছে দুইজনকে, একজন হলো আমাদের দাদা আর একজন হলো ছোট মামা। তো এদের দুজনকে পাঠানো হচ্ছে। তো এখানে পিসি ওরা গান গাচ্ছিল আর সবাই মিলে সুর মিলাচ্ছিল ওদের সাথে। আজকে আমি তোমাদেরকে পুরো প্যান্ডেলটা দেখাবো, এখন কমপ্লিট হয়ে গেছে। এই যে গেটের প্যান্ডেলটা, এখানে ফুচকা স্টল দেওয়া হয়েছে, কফি, পান। হ্যালো কাকু। আর এখানে ঢুকেই ঘরের সামনে বসানোর জায়গাটা করা হয়েছে। এই যে ব্লগ, আরে ইয়েস, এগুলো আমাদের ফটোগ্রাফার ভাই। আর এখানে হলো কুঞ্জটা হবে, আর এদিক দিয়ে গিয়ে ছাদে খাওয়ার জায়গাটা, সেটা আমি পরে দেখাবো। তো এইটা হচ্ছে কুঞ্জটা। ঘরের সামনেই বসার জায়গাটা করা হয়েছে। এটা আমাদের ঘরের এন্ট্রেন্সটা। মাকে আধা রেডি করেছি, মা এখনো শাড়ি পরেনি। মা এই যা তাড়াতাড়ি রেডি হো। এই যে আমাদের ঠাকুর। হ্যালো বেবি, বেবিকে রেডি করাবো একটু পরে। হ্যাঁ এই যে হ্যালো। তো আজকের মতন এই ব্লগটা আমি এখানেই এন্ড করব। দেখা করব পরবর্তী একটা নতুন ব্লগ নিয়ে, সেটা হলো মানে জামাই আসবে সেই ব্লগটা। সে ঘোরা ছোটি বেহেন।